হবিগঞ্জের তেলিয়াপাড়া রেল স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে ভারতীয় সীমান্তের খুব কাছে একটি চা বাগান, নাম তেলিয়াপাড়া চা বাগান। এই চা বাগানে মুক্তিযুদ্ধের প্রথম আনুষ্ঠানিক সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল। মার্চ মাসের শেষে হবিগঞ্জের মাধবপুর ডাকবাংলোতে অবস্থান নেওয়া পাকিস্তান সামরিক বাহিনীর 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর খালেদ মোশাররফ নিকটস্থ তেলিয়াপাড়ার চা বাগানে বাঙালি সামরিক অফিসারদের সমবেত করবার উদ্যোগ গ্রহণ করেন। এ পর্যায়ে চা বাগানের ম্যানেজার বাংলোতে 1971 সালের 4 এপ্রিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সামরিক যুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়। সকাল 11টায় শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী, অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুর রব, লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন মোহাম্মদ রাজা, মেজর ANM নুরুজ্জামান, মেজর কাজী মোহাম্মদ শফিউল্লাহ, মেজর চিত্তরঞ্জন দত্ত, মেজর জিয়াউর রহমান, মেজর খালেদ মোশাররফ, মেজর সাফায়েত জামিল, মেজর নুরুল ইসলাম, মেজর মইনুল হোসেন চৌধুরী, ক্যাপ্টেন আবু সালে মোহাম্মদ নাসিম, ক্যাপ্টেন সুবিদ আলী ভূঁইয়া, ক্যাপ্টেন আব্দুল মতিন, লেফটেন্যান্ট সৈয়দ ইব্রাহিম, লেফটেন্যান্ট হেলাল মোর্শেদ খান, লেফটেন্যান্ট সেলিম, লেফটেন্যান্ট মাহবুবুর রহমান সহ মোট 27 জন উচ্চপদস্থ বাঙালি সামরিক কর্মকর্তা। রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের MNA কমান্ড্যান্ট মানিক চৌধুরী, MNA মৌলানা আসাদ আলী, MNA মোস্তফা আলী, MNA এনামুল হক মোস্তফা শহীদ। ভারতীয় BSF এর পূর্বাঞ্চলীয় মহাপরিচালক ব্রিগেডিয়ার VC পান্ডে, ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার সুব্রামানিয়াম ও আগরতলার জেলা ম্যাজিস্ট্রেট ওমেশ সাইগাল সভায় উপস্থিত ছিলেন। বৈঠকে প্রথমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর BSF এর পূর্বাঞ্চলীয় মহাপরিচালক ব্রিগেডিয়ার VC পান্ডেকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের আবেদন ভারত সরকারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়। VC পান্ডে ভারত সরকারের কাছে আবেদন পৌঁছে দেওয়ার এবং ভারত সরকারের অনুমতি সাপেক্ষে গোলাবারুদ হস্তান্তরেরও আশ্বাস দেন। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন অঞ্চলে প্রশিক্ষণের বিষয়ে প্রস্তাবের জবাবে আগরতলার জেলা ম্যাজিস্ট্রেট ওমেশ সাইগাল বৈঠকে মুক্তিবাহিনীর জন্য প্রশিক্ষণ ক্যাম্প এবং শরণার্থী শিবির স্থাপনের ব্যাপারে সহযোগিতার নিশ্চয়তা দেন। সভায় বাংলাদেশকে 4টি অঞ্চলে বিভক্ত করে সেক্টর গঠন করা হয়। মেজর KM শফিউল্লাহকে বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ জেলার পূর্বাঞ্চলের দায়িত্ব অর্পণ করা হয়। মেজর আবু ওসমান চৌধুরীকে দেওয়া হয় সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুর জেলা এবং দৌলতপুর সাতক্ষীরা সড়কের উত্তরাংশ যুদ্ধ পরিচালনার ভার। বৃহত্তর কুমিল্লা, ঢাকা ও নোয়াখালী অঞ্চলের নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব রেললাইন পর্যন্ত এবং ফরিদপুর ও ঢাকার অংশবিশেষ যুদ্ধ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় মেজর খালেদ মোশাররফকে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও নোয়াখালী জেলার পূর্বাঞ্চলে যুদ্ধ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় মেজর জিয়াউর রহমানকে। সভায় জ্যেষ্ঠতম বাঙালি অফিসার হিসেবে অবসরপ্রাপ্ত কর্নেল MAG ওসমানীকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক বা মুক্তিবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং তাকে রাজনৈতিক সরকার গঠনের লক্ষ্যে জাতীয় ও রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের দায়িত্ব দেওয়া হয়। 10 এপ্রিল বাঙালি অফিসারদের আরেকটি সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়ে সদ্য নিযুক্ত মুক্তিবাহিনীর প্রধান কর্নেল MAG ওসমানী আকাশে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা দেন।